ওমর বিন খাত্তাব থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা ক্বালা মুআয্যিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলবে, তোমাদের কেউ যখন বলবে তার সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তখন তোমাদের কেউ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখন তোমাদের কেউ যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলবে, তোমাদের কেউ যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাল ফালাহ বলবে, তোমাদের কেউ যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলবে, তোমাদের কেউ আল্লাহু আকবার বলবে। মুয়াজ্জিন সাহেব যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তোমাদের কেউ যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিনের সাথে সাথে তারপরে যখন বলবে কলবিহি, অন্তর থেকে দাখালাত জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। মুয়াজ্জিন সাহেব একাই শুধু নীতি দিবে, আর যারা শুনবে শ্রোতা তারা নীতি পাবে না এমনটা না। সবাই তো মুয়াজ্জিন হতে পারবে না, এজন্য কিন্তু মুয়াজ্জিন হতে পারবে না সবাই, কিন্তু মুয়াজ্জিনের নেকিটা সবাই খেতে পারবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুয়াজ্জিন যখন বলবে তারপরে সাধারণত তোমরাও বলো, তাহলে তোমরাও জানাবে। আরেকটা এগুলো বললাম, জান্নাতে যাওয়ার জন্য আমল আরো অনেক আছে, এগুলো সংক্ষিপ্ত স্বরে শুরু করলাম। আরেকটি আমল বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে।